আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো ভীষণই মজাদার কিন্তু খুবই সহজভাবে পেঁয়াজ টমেটো দিয়ে মাছ ভুনা। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই ভুনাটি করে নিতে পারবেন। আমি আজকে মাছ ভুনাটি করার জন্য গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই, কাতল বা অন্য কোনো বড় মাছ দিয়েও রান্নাটি করা যাবে। আজকে রান্নাটি করার জন্য আমি 4 পিস গ্লাস কাপ নিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হলুদ লবণ মেখে মাছগুলো ভেজে নিতে হবে। যেহেতু মাছ ভাজতে সবাই পারে, তার জন্য এই পার্টটি আর দেখাচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই মিহি কুচি করে নিতে হবে, এতে করে রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। পেঁয়াজগুলোকে আমি একটু খুলে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখানে আমার একসাথে আদা এবং রসুন পেস্ট করা আছে। আমি তার থেকে 1 চা চামচ আদা রসুন আমি দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা দিয়ে একটু সময় নিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে এবং আদা রসুনের গন্ধটাও চলে যাবে, তখন বুঝতে হবে পেঁয়াজ এবং আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো এর থেকে আর বেশি ভাজা হবে না এবং মশলাটাও পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। নেড়ে দিয়ে মশলা ভালো করে পেঁয়াজ এবং আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা দেখা যাবে, অর্থাৎ তেলটা উপরে উঠে আসবে, তখন বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি একটি টমেটো। আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি। টমেটোগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবং টমেটোগুলোকে আমি একেবারে গলিয়ে ফেলবো। তার জন্য হাতা দিয়ে একটু চেপে ভেঙে দিচ্ছি। আপনারা যদি চান আস্ত থাক, সেক্ষেত্রে এরকম ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু সময় নিয়ে টমেটোটাও মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। যেহেতু মাছগুলো আমি দেখাইনি ভাজা, সবাই মাছ ভাজতে পারে, তাই আমি মিডিয়াম করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলোকে 1 মিনিট মশলার মধ্যে রেখে উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে মশলার মধ্যেই।
কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। অবশ্যই পানির পরিমাণটা খুবই কম দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকেও একটু কম পানি। সাথে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কাঁচামরিচ। যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে 2টো বা 3টে দিয়ে দিতে পারেন। আমি কাঁচামরিচ থেকে সুন্দরভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি, এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই বেরোতে সাহায্য করবে। একটু নেড়ে দিচ্ছি। যেহেতু মশলাগুলো আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবং মাছগুলো ভাজা, তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না। ঢাকনা না দিয়েই এভাবে রান্না করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। আমি পেঁয়াজ এবং মশলাগুলোকে মাছের উপরে উঠিয়ে দিচ্ছি, এতে করে মাছের মধ্যে মশলা সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। তবে কোনোভাবেই এই পর্যায়ে এসে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। এই মাছ রান্নাটির পুরো প্রসেসটিতেই কোনো ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিবেন। তবে এই রান্নাটিতে যদি ধনিয়া পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে এর স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে তেল মশলা সব দিকে সুন্দরভাবে প্রবেশ করতে সাহায্য করবে। আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা সুন্দর হয়েছে। এভাবে মাছ রান্না করলে ভীষণই মজা হয় এবং এই মাছের ঝোল দিয়েই 1 প্লেট ভাত মজা করে খেয়ে নেওয়া যায় এবং যে কেউ আপনার হাতের রান্নার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে রেখে দিব 2 মিনিট। এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং এই মাছ রান্নার কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এভাবে যে কোনো বড় মাছ দিয়ে আপনারা মাছ রান্না করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।